আমি আপনাদের আজ বলবো যে জিনিসটায় 99% মানুষ ভোগান্তি ভুগছে। কেননা মানুষের কমপ্লেন বেশি, অ্যাকশন কম। আর এই অ্যাকশনের জন্য আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হলো হেলথ। কারণ মানুষের সারা শরীর নানান রোগে ভোগভুক্ত। কেন সে ভোগভুক্ত? কারণ মানুষ চাইলে সবকিছু নিজের কন্ট্রোলে করতে পারে। নিজের রোগ নিজেই ওষুধ না খেয়েও সে ঠিক হয়ে যেতে পারে। ওষুধের মানে ওষুধের যে কথাটা, সেই থটটাই যেন মাথায় না আসে। এমন এমনভাবেই সব কিছু বদলানো যায়। জানেন কেন আমাদের শরীরটা বেশি খারাপ হয়? সেটা যে শরীরের যে কোনো পার্সেন্টই খারাপ হোক, কারো মাথা ব্যথা করুক, গা ব্যথা করুক, গিট ব্যথা করুক, যে কোনো কেননা মানুষের ছোট্ট ছোট্ট ভুল, একদম সীমিত ছোট্ট ছোট্ট ভুলের কারণে তার বিশাল বড় বড় রোগ হয়। এটা কেউ মানুক আর না মানুক, কেউ যদি প্রমাণ চায় সে তার নিজের ভেতর ভেবে দেখুক তার তার ব্যথার কারণ প্রথম দিন যে এরকম ছিল আর আজ কেমন, কারণটা কি। সে যদি নিজেরটা নিজে অ্যানালাইসিস করে কিংবা দেখে, সে প্রমাণ পাবে। কারণ আমি জানি যে মানুষের ম্যাক্সিমাম রোগ আসে এই থট থেকে, এই ব্রেন থেকে মানুষের প্রথম রোগ হয়। এইটারই এক্সাম্পল দিই, যদি কোথাও ব্যথা হয়, ডাক্তার কোথাকার কি খেতে দেয়? ওষুধ খেতে দেয়। ওষুধ কি হয় বল? তবে যখন খান কোথায় যায়? পেটে যায়। মাথা ব্যথার যদি ওষুধ দেয়, তাহলে মাথার ওষুধ আপনি কি মাথায় দেবেন? দেবেন না, মুখ দিয়ে পেটে দেবেন। পেটে যখন যাবে তখন মাথায় হিট করে নেবে যে আপনি মাথার ওষুধ দিয়েছেন, তখন মাথাটা কমে যাবে। ঠিক তেমনই তদ্রূপ আপনি আপনার ভেতরে যে তদ্রূপ আপনার যে কোনো রোগ আপনি নিজেই ঠিক করতে পারেন, সেটা আপনার থট দিয়ে। নেগেটিভ কখনো ভাববেন না, নেগেটিভ কখনো বলবেন না, কোনো মানে রোগকে নিজের দিকে টানবেন না, কোনো রোগকে না। আমি দেখেছি মানুষের যে কোনো একটা ছোট্ট রোগ হলেও, যে কোনো, ধরুন আমার এই হাত ব্যথা করছে, কথার কথা, কাট কাট কাট, তো এর জন্য আমি আকর্ষণ করব, বারবার বলবো হাত ব্যথা করছে, হাত ব্যথা করছে, হাত ব্যথা করছে। যত বলবো তত আমার দিকেই ব্যাপারটা আকর্ষণ করবে। অতএব আমি এটাকে আকর্ষণ করতে চাই না। তার জন্য আমাকে সুস্থ থাকার জন্য সুস্থ কথা বলতে হবে। মানে আমি আই এম ওকে, আমি হ্যাপি, আমার শরীর হেলদি আছে। একদম এমন বাক্য বলুন যাতে আপনি সুস্থ, কিছু টানার আগে আগে থেকেই আপনি সুস্থ থাকেন। দেখুন এমন আকর্ষণ হয়, আমরা না জেনেই অনেক কিছু আকর্ষণ করে ফেলি, যেই কারণে আমাদের সেগুলোতে ভোগান্তিতে ভুগতে হয়। যাই হোক, অনেকে বলে যে আমাদের পেট খারাপ, আমাদের পেটে ব্যথা, অনেকে বলে আমাদের মানে ওই পাইলস হয়েছে, অনেকে নানান রোগ থাকে। দেখুন সবকিছুর কারণ হলো খাওয়া দাওয়া। আপনার নিজেকে নিজে মেনটেনেন্স করা। আপনি নিজেকে নিজে আমি ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, নিজেকে মেনটেনেন্স করা। নিজেকে যতক্ষণ না মেনটেনেন্স করবেন, আপনি কি করে ভালো থাকবেন? রেগুলার ছোট্ট ছোট্ট জিনিস অভ্যাস করুন, ভালো জিনিস, আপনি খুব ভালো থাকবেন। আর বদ অভ্যাস করবেন, বদ অভ্যাসে পরিণত হবেন। বুঝেছেন তো? দেখুন আমাদের সকাল সকাল ওঠা উচিত, ব্রেকফাস্টটা সেরে ফেলা উচিত ঠিক 8টা থেকে 10টার মধ্যে। পুরো সকালের ব্রেকফাস্ট একদম ক্লিয়ার। তারপরে আমাদের লাঞ্চ হবে 1টা থেকে 2টোর মধ্যে, লাঞ্চ কমপ্লিট। আমাদের স্ন্যাক্সের টাইম হবে, সেটা হবে 5টা থেকে 6টা। এই 1 ঘন্টায় স্ন্যাক্স কমপ্লিট। আর রাতের খাবার হবে 9টা থেকে 10টা। পুরো 10টার মধ্যে ক্লিয়ার। এবং সব কিছু ছেড়ে আপনি আপনার এই অভ্যাস, আপনি যদি এই অভ্যাসটাকে, এই খাওয়া দাওয়ার অভ্যাসটাকে যদি কন্ট্রোল রাখেন, তো অনেক ভালো, অনেক রোগ থেকে মুক্ত পাবেন। সাথে জলটা অবশ্যই খেতে হবে রেগুলার, কমসে কম 2 লিটার জল শরীরের ভেতর যাওয়াই খুব প্রয়োজন। দেখুন শরীরে রক্ত থাকা যতটা প্রয়োজন, শরীরে রক্তের জন্য, নানান কিছুর জন্য খাবার দেওয়া ততটা প্রয়োজন। খাবার যদি না দেন, সারাদিনে এনার্জি পাবেন না, কিচ্ছু পাবেন না, যেই কারণে আমাদের রোগ ব্যাধি বেশি হয়। আপনি সবকিছু লিমিটে রাখুন, ওয়েদারও লিমিটে রাখুন, ওয়েদারটাকেও মেনটেনেন্স করে চলুন। খুব গরমে খুব ঠান্ডা খাবেন না, তাতে শরীর কিন্তু উল্টো রিয়াকশন দিয়ে দিতে পারে। তাই নিজের ওয়েদার নিজেকে মেনটেনেন্স করুন, নিজের খাওয়া দাওয়া নিজে মেনটেনেন্স করে চলুন, বাকি ডোন্ট ভ্যারি। আর আপনি জানেন কোন খাবার খেলে আপনার ক্ষতি হয়, কোন খাবার খেলে আপনার কষ্ট হয়, সেগুলো ত্যাগ করুন। সেগুলোর থেকে যত দূরে পারেন ততটা ভালো। আর যেই খাবার আপনার জন্য খুব সুটেবল, আপনার সুতে লাগে, সেটাকে গ্রহণ করুন।
সেটাকে গ্রহণ করুন আর নিজের ভেতর সেটা দিন, যাতে আপনি ভালো থাকেন। আপনি ভালো থাকুন এবং আপনার পরিবারকেও ভালো রাখুন। এর জন্যই গরমে নুন চিনির জল খান, চিরা মুড়ি, তারপর এগুলো ভিজিয়ে খেতে পারেন, কারণ এগুলো আমাদের শরীরকে ঠান্ডা রাখে। আপনি হয়তো অনেক কিছু জানেন, তবুও দেখে নেবেন কোন জিনিসগুলো খেলে আপনার সবথেকে ভালো হয়। রোগ নিজের হাতেই সবকিছু থাকে, কন্ট্রোল করুন। আর নেগেটিভ আনবেনই না। কোথাও ব্যথা করলে একটা টিপস দিয়ে দিচ্ছি, যখনই ব্যথা করবে তখন 58 লিখবেন। কোথায় লিখবেন? এখানে 58 লিখবেন। দেখেছেন 58 লেখা? এরকম 58 লিখবেন, এরকম 58 লিখবেন। আর যেখানে ব্যথা সেখানেও একবার লিখে দেবেন, যেখানে ব্যথা সেখানেও লিখে দিন। দেখুন এটা লিখবেন সবুজ কালি দিয়ে, ঠিক আছে? তাহলে একটু বেটার হয়। আর আপনি যে কোনো জিনিসের জন্য হিলিং করুন। ভেতরে রোগ, সেটাকে হিলিং করতে হবে। হিলিং করলে আপনি হেলদি থাকবেন। যতটা হিলিং করবেন ততটা হেলদি থাকবেন। মেডিটেশন করে, ভিজুয়ালাইজেশন করে আপনার শরীরের দেহের প্রত্যেকটা অংশকে আপনি নিজেরটা নিজে দেখুন। এগুলো সব আপনার কাছে। যেটা বলছি প্রত্যেকটা জিনিস সত্যি এবং একদম রিয়েল। হ্যাঁ, আমি আপনাকে একটা মুভিস মানে একটা সিনেমাও আপনাকে রেকমেন্ড করছি, সেটা দেখবেন। ইউটিউবে গিয়ে লিখবেন দ্য সিক্রেট, সেই মুভিটা আপনারা দেখবেন, দেখে আমাকে অবশ্যই কমেন্ট দেবেন। সেই মুভিটার মধ্যে আমি যেগুলো যেগুলো বলছি সেগুলো প্রত্যেকটা জিনিস আছে, কিন্তু প্রত্যেকটা জিনিস বুঝবেন। দেখুন এখানে অ্যাকশনের ফিল্ম নয় যে আপনি দেখবেন, সেটা নয়। এখানে আপনাকে নিজেকে কিভাবে আপনি নিজে গ্রোথ করবেন সেই ব্যাপারে বইটা। হ্যাঁ বন্ধুরা, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক বোতামটা ক্লিক করে দিন। দেখুন আপনারা লাইক কমেন্ট এগুলো করবেন, তাতে আমি প্রেরণা পাবো। আমার ভুল হলেও আপনাদের থেকে আমি প্রেরণা পাবো এবং সেগুলো শুধরাতে পারবো। আর আমার উপরে দেখুন সাবস্ক্রাইব বোতাম আছে, সেই সাবস্ক্রাইবটাও করে দিন, যাতে আমার প্রত্যেকটা ভিডিও সবার আগে আপনার কাছে আসে। দেখতে পাচ্ছেন? অবশ্যই আপনি এটাকে সাবস্ক্রাইব করে দেবেন, অবশ্যই শেয়ার করে দেবেন। আমি পুরো সেলফলেসলি ইউনিভার্সালটাকে, যত লোককে আমার ফোকাস রয়েছে, এই 2025 পুরো 25-এর মধ্যে আমি 1 লাখ লোককে ইন্সপায়ার। আচ্ছা বলুন তো, দেশের জন্য লড়লে কি একা লড়া যায়? নিশ্চয়ই যুদ্ধ একা করা যায় না, তার জন্য সৈনিক দরকার, দল দরকার। এমন আপনাদেরও আমার সাথে হেল্প করতে হবে। শেয়ার করুন, যাতে আমরা এই দেশটাকে উন্নতি করতে পারি। পারবেন আপনি তো, বাড়বে আপনার সমাজ, বাড়বেন আপনি এবং বাড়বে পুরো দুনিয়া। চিন্তা ভাবনা যদি হয় বড়, আপনি বদলাবেন পুরো পুরো পুরো, এইটুকুনি গ্যারান্টি। বড় স্বপ্ন রাখুন, বড় চিন্তা ভাবনা করুন। তো বন্ধুরা, আজ এইটুকুনি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরো ভালো টপিক নিয়ে, যেটাতে আপনাদের আরো উপকার হয়। চলি আজকের মতো, কাল নতুন ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।